তোমাদের সাথে একটা রেসিপির ভিডিও শেয়ার করব। দেখো লতিগুলো ভেজে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ, আদা বাটা, জিরা বাটা, তারপরে পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি সব দিয়ে দেখো কাতলা মাছ রান্না করব। যদিও আমি নিরামিষ খাচ্ছি, তবু বাবু মা ওরা যেহেতু আমিষ খাচ্ছে, তা ওদের জন্য যেহেতু রাঁধতে হবে, সেহেতু দেখো কড়াইতে তেল দিয়ে নিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর পেঁয়াজ কুচিগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব। যেহেতু আদা বাটা দেবো যাতে ছিটকে না আসে, সেখানে একটু হলুদ দিয়ে নিচ্ছি, হলুদ আর সামান্য একটু নুন দিয়ে নেব। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর টমেটো কুচিগুলো দিয়ে নেব। আর বিশ্বাস করে এইভাবে লতি দিয়ে একদিন মাছ রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। আমাদের তো এরকম রান্না হয়, তা একবার খেয়ে দেখো। লতিগুলোকে ছাড়িয়ে নিয়ে একটু সামান্য জলে সিদ্ধ করে নিয়েছি। আর এইদিকে দেখো আদা বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিয়েছি। আর একটু পরে আদাটা যেহেতু কষে আসবে, কাঁচা গন্ধটাতে চলে যাবে, তখন লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, একটু জিরা বাটা দিয়ে দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এদিকে দেখো কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছে, সামান্য একটু জল দিয়ে ভেজে রাখা লতিগুলোকে দিয়ে দিয়েছি, আর লতিগুলো সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছে। আর এগুলো এইদিকে মাছগুলো তো আগেই ভেজে রেখেছিলাম, তা লতিটা কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নিয়ে তারপর ঢেকে দেবো। এদিকে দেখো দুটো মাছের ডিম ভেজে রেখেছিলাম, সেই ডিম দুটো মাছের দিয়ে দিয়েছি। ডিমগুলো যেহেতু একটু শক্ত হয়, তাই আগে থেকেই দিয়েছি। আর দেখো একটু জল ছেড়েছে। এরপরে ভেজে রাখা মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। দেখো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে সামান্য একটু মশলার সাথে লতির সাথে কষিয়ে নেব, দিয়ে তারপরে সামান্য একটু জল দিয়ে দেবো। আর এই সময় তোমরা চাইলে একটু নুনটা একটু চেখে নিতে পারো। তা আর এদিকে তারপরে সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। আর আজকে আমার রান্না একটু নুনটা বেশি হয়েছিল, যেহেতু আমি চাখতে পারছিলাম না, বারবার মাকে দেখে চাখাতে হচ্ছিল। তারপর লাস্টে আর মাকে ডাকিনি, আমি দিয়ে দিয়েছিলাম নুনটা, সামান্য একটু নুনটা বেশি হয়েছে। এদিকে দেখো মশলার সাথে মাছগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। মানে মাছগুলো তো কষে গেছে, জাস্ট একটু ফুটে আসার মতো, সামান্য একটু সিদ্ধ হওয়ার মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। লো ফ্লেমে 5 মিনিট মতো ঢেকে রাখলে মাছ পুরো রেডি হয়ে যাবে। নামানোর আগে তোমরা চাইলে গরম মশলা দিতে পারো। আমি আর গরম মশলা দিইনি, আমি একটু ভাজা জিরের গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি, তাহলেই রেডি হয়ে গেল লতি দিয়ে মাছ।